শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে মজার গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে বসে বসে খেতে পারবে। তো একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করত। তো হঠাৎই একদিন এই সম্পর্কের কথা মেয়ের বাবা জেনে যায়। তো মেয়ের বাবা এই সম্পর্কের কথা জানতে পেরে ছেলেটিকে ডেকে পাঠায়। তো যথারীতি ছেলেটা মেয়ের বাবার সাথে দেখা করতে যায়। তো মেয়েটির বাবা ছেলেটিকে বলে, দেখো বাবা জীবন, আমার মেয়ের পিছনে তুমি ঘুরঘুর করো না, তুমি ওকে ছেড়ে দাও। তো তখন ছেলেটি বলে, বাহ, এই কথা বললেই হলো? আপনি জানেন আপনার মেয়েকে আমি কত কষ্ট করে পটিয়েছি, আর আপনি বলছেন ছেড়ে দিতে? তো তখন মেয়েটির বাবা ছেলেটিকে বলল, দেখো বাবা জীবন, সামনে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি যদি আমার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা না করো, আমার মেয়েকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এমন একটা অমূল্য সম্পদ দেব যেটা দিয়ে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। ছেলেটি বলল, হ্যাঁ বলেন কি মশাই, তাই নাকি? মেয়েটির বাবা, হ্যাঁ অবশ্যই সত্যি, পুরো 100% সত্যি। ছেলেটি তখন বলল, আচ্ছা তা কি জিনিস শুনি যেটা দিয়ে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো? তখন মেয়েটির বাবা ছেলেটিকে বলে, না আমি এখন সেই জিনিসটা দেব না, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, তারপর তুমি সেই জিনিসটা এসে নিয়ে যেও। ছেলেটি মনে মনে ভাবলো, হে ভগবান, সারা জীবন আমি বসে বসে খেতে পারবো? হ্যাঁ, এমন জিনিসও তুমি আমার কপালে লিখে রেখেছো। ও মশাই শুনুন, আমি রাজি আপনার কথাতে। মেয়েটির বাবা, এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা বললে, শোনো তাহলে তুমি এবার আসতে পারো। এরপর মেয়ের বিয়ে ঠিকঠাক মিটে গেল। তো ছেলেটি এলো জিনিসটা নিতে, মেয়ের বাবার কাছে এসে বলল, কই আমার সেই অমূল্য সম্পদ, দিন দেখি আমি জিনিসটা নিয়ে বাড়ি চলে যাই। তারপর মেয়ের বাবা বাক্সে মোড়ানো সেই জিনিসটা দিয়ে বলল, এই নাও তোমার সেই অমূল্য সম্পদ, কিন্তু হ্যাঁ এখানে তুমি খুলবে না, তুমি জিনিসটা কিন্তু বাড়ি নিয়ে গিয়ে খুলো কিন্তু। এরপর ছেলেটি আনন্দের সাথে বাক্সটি বাড়ি নিয়ে গিয়ে চলে গেল। ছেলেটি বাক্সটা বাড়ি নিয়ে গেল, নিয়ে খুললো। বাক্সটা খুলে যেই না দেখে, ছেলেটার চোখ তো কপালে ওঠার জোগাড়। বক্সের ভেতরে ছিল একটি কার্পেটের আসন, আর তার মধ্যে একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, বাবা ক্যাবলাকান্ত, এই নাও তোমার সেই অমূল্য সম্পদ, এই কার্পেটের আসনে বসে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। তুমি যদি যত্ন করে এই জিনিসটা রেখে দিতে পারো, তাহলে তোমার নাতিপুতিরাও এই আসনে বসে খেতে পারবে।